টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্রের মান এবং পরীক্ষা সংক্রান্ত দাবি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে শুরু হওয়া এই কর্মসূচিতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে এখনও চলমান আছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আরও খবর জানাতে নগরীর নতুল্লাবাদ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিব ফয়সাল। ফয়সাল, শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন? আপনি জানেন 13 তারিখে বন্যায় কিন্তু পানি জলাবদ্ধতার তারই ধারাবাহিকতায় গতকালকে আন্দোলন শুরু হয় ঢাকাতে। সেখান থেকে তারা যে দাবি জানিয়েছিলেন সেই দাবি কিন্তু কিছুটা পূরণ হলেও এখন ঢাকাতে যে আন্দোলন চলছে তারই সাথে একাত্মতা ঘোষণা করে বরিশালে লতুল্লাবাদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে ছাত্ররা একত্র হয়েছিলেন। তাদের কিন্তু এখন একটাই দাবি যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। কিন্তু তারা যে দাবি তুলেছিলেন যে 13 তারিখের পরীক্ষা প্রশ্নপত্রে একটু ভুল ছিল, সেটা কিন্তু গতকালকে শিক্ষামন্ত্রী তাদেরকে পূর্ণ মার্ক দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু তাদের এখন যে আরো কিছু দাবি রয়েছে যে পরীক্ষা পিছাতে হবে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে, সেই দাবিতে বরিশালে কিন্তু তারা কিছুক্ষণ আগে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছিলেন। মিনিট 5 আগে তারা কিন্তু রাস্তা ছাড়লেও এখনো ছাত্ররা এখানে জড়ো রয়েছেন। তবে বেশ কিছু আগে যে ছাত্ররা জড়ো হয়েছিল তার থেকে কিন্তু অনেকটাই কম দেখা গেছে এবং প্রশাসন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, প্রতিবাদও করার চেষ্টা করছেন। কিন্তু ছাত্ররা কোনোভাবেই মানতে নারাজ। তাদের একটাই দাবি যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে অথবা পরীক্ষা পিছিয়ে দিতে হবে। সেই দাবি থেকে কিন্তু তারা কোনোভাবেই নড়ছেন না। ঢাকাতে আমরা ইতিমধ্যে দেখেছি, আপনারা দেখিয়েছেন যে সচিবালয়ের দিকে ছাত্ররা গিয়েছেন, তারা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবেন। তারই সাথে তাল মিলিয়ে বরিশালেও বেশ ছাত্ররা জড়ো হয়েছিল, এখন কিন্তু অনেকটাই কমেছে। মহাসড়কে গাড়ি চলাচল শুরু করেছে। সবকিছু মিলিয়ে এখন পরিবেশ মোটামুটি শান্ত আছে। আমি বরিশাল শিক্ষা বোর্ডের সামনে লতুল্লাবাদ থেকে জানাচ্ছিলাম সর্বশেষ খবর। রোদেলা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।